এখন দেখাবো টেমপ্লেটের টার্মিনোলজি, অর্থাৎ আমরা যে ভাষাটাই বলি না কেন, টেমপ্লেটটা সাজাইতে হলে বা এটাকে করতে হলে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো আমরা আজকে শিখব। তো প্রথমেই আমরা বলি ক্লাসিক্যাল থিমটাই আমরা ইউজ করি, ব্লক থিম না। কারণ ব্লক থিম হচ্ছে ওয়ার্ডপ্রেসের 2021, 2022, 2023 এগুলা। আর ক্লাসিক্যাল থিম যেগুলো আমরা ইউজ করি মূলত আমাদের থিম তৈরি করার জন্য, সেগুলো আমরা দেখব। তো টেমপ্লেটের কিছু ফাইল আছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে জিনিসগুলো, সেই ফাইলগুলো আমাদের দরকার। আমরা যদি খেয়াল করি তাহলে এদিকে দেখব যে আমাদের খুব বেশি থিম কিন্তু ফাইল কিন্তু এখানে বানানো নেই। একটা ইন্ডেক্স, একটা ফাংশন আর একটা হচ্ছে স্টাইল, এই তিনটা। বাট আমাদের তো আরও কিছু ফাইলের দরকার বা আমাদের আরও কিছু থিমসের দরকার বা টেমপ্লেটের দরকার। সেই টেমপ্লেটগুলোর মধ্যে হেডার ডট পিএসপি, ফুটার ডট পিএসপি, সাইডবার ডট পিএসপি, এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের লাগবেই লাগবে, কারণ এগুলা ছাড়া আমরা আমাদের ওয়ার্ডপ্রেস তৈরি করতে পারবো না। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমেই আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। সে ফাইলের নাম আমরা কি দিব? টেমপ্লেট পার্শিয়ালস। ওকে, সো এই পার্শিয়ালের জন্য আমরা যদি একটু আমাদের 2020 এটাতে দেখি, তাহলে দেখব পার্টস নামে একটা অপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্টস নামে একটা ফাইল আমরা তৈরি করব। ফাইল না, দ্যাট মিনস হচ্ছে ফোল্ডার। আমরা পার্টস নামে একটা ফোল্ডার তৈরি করব। পার্টস দিলাম। এই ফোল্ডারের ভিতরে আমরা তিনটা ফাইল তৈরি করব। একটা ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, আরেকটা হচ্ছে ফুটার, আরেকটা হচ্ছে সাইডবার। ওকে, সো ভিতরে যাই, ভিতরে গিয়ে এটা লিখে এন্টার দিলাম। পরে আরেকটা আমরা নিয়ে আসি ফুটার ডট পিএইচপি। এটা হচ্ছে আমাদের মূলত ফুটার তৈরি করার জন্য। ফুটারে যেগুলো থাকে আমরা ওয়েবসাইটের নিচে যেগুলো দেখি, এগুলো হচ্ছে ফুটার। ওকে, আমরা ফুটার, সাইডবার এগুলো কিন্তু ভালো করেই জানি, কারণ এইসব যদি সচরাচর না জানি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস শিখে লাভ নেই। এটা হচ্ছে পার্টসের ভিতরে। ওকে, এই এতটুকুগুলো এই অংশগুলো। পরের ধাপে আমরা যদি দেখি, কি দেখব? আমাদের কমন কিছু ওয়ার্ড বা ফাইল রয়েছে যেগুলো আমাদের জানার খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে ফাইলগুলো আমরা অলরেডি তৈরি করছি, ইন্ডেক্স ডট পিএসপি, এটা অলরেডি আমাদের ফাইলে আছে। এই যে ইন্ডেক্স ডট পিএসপি, আমরা পার্টসটা অফ করি। তারপরে স্টাইল ডট সিএসএস, এটা আছে। আরটিএল, এটা নাই। আরটিএলটা হচ্ছে কি, যারা ওই তোমার কি বলে ডান থেকে, অনেকের ডান দিক থেকে পড়ে, আমরা আরবি যেমন পড়ি না, ডান থেকে পড়া শুরু করি, ঠিক এটা হচ্ছে ডান থেকে। এই আরটিএল সিএসএসটা আমরা এখানে দিয়ে দিতে পারি, রিকোয়ারমেন্ট আমাদের থাকবে এটা। তো আমরা এখানে একটা তৈরি করব, আরটিএল ডট সিএসএস দিলাম, কোনো ব্যাপার না। তো আরটিএল ডট সিএসএস নিলাম। তারপর হচ্ছে ফ্রন্ট পেজ ডট, এটা এই টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি বলে, দ্য ফ্রন্ট পেজ অ্যাটেম্প অলওয়েজ ইউজ টু ফ্রন্ট পেজ এক্সিট, এইটা আমরা নিব। ঠিক আছে, এইটা আমরা নিব। এগুলো অ্যাকচুয়ালি কোথায় নিব বলো তো? এগুলো নেব টেমপ্লেট ফাইলে। ওকে, এগুলো নিব টেমপ্লেট ফাইলে। তো টেমপ্লেট ফাইলটা অ্যাকচুয়ালি কোথায়? আমরা এই যে টেমপ্লেটস, এই দেখছো টেমপ্লেটসের ভিতরে কিন্তু এগুলা, তাই না? আচ্ছা, এরকম আমরা একটা তৈরি করব। সেই এরকম একটা ফাইল নিব, ফাইলের নাম দেব টেমপ্লেট, টেমপ্লেট না টেমপ্লেটস। ওকে, এই টেমপ্লেটস এই নামে একটা ফাইল আমরা তৈরি করব, একটা ফোল্ডার আর কি, সরি ফাইল না। এখানে এসে আমরা কিছু জিনিস বানাতে পারি। আমাদের ইন্ডেক্সটাকে ওইটার ভিতরে নিয়ে যাবো, ইন্ডেক্সটাকে ওইটার ভিতরে নিয়ে যেতে পারি। এই যে ফ্রন্ট ডট পিএইচপি, এগুলাকে আমরা আগে পরে রাখতে পারি। এগুলো কিন্তু এই যে স্টাইল, ইন্ডেক্স, এগুলো কোথায় রাখছি? যে এখানে রাখছি না, এটাও রাখা যায়, ব্যাপার না। এটার ভিতরে গিয়ে রাখলাম ফ্রন্ট। তারপরে আমরা আসি একটা হোম ডট পিএইচপি, এটা ক্লাসিক্যাল বা যেটাই বানাই আমাদের এটা লাগবে। হ্যাঁ, তারপর এখানে একটা পেজ নিলাম, সব টেমপ্লেটের ভিতরে। সিঙ্গুলার ডট পিএইচপি, এটা নিলাম। এটা হচ্ছে ক্লাসিক্যাল থিম এবং ব্লক থিম দুইটার জন্যই। ওকে, আরেকটা নিলাম। তারপরে সিঙ্গেল ডট পিএইচপি, এগুলোর কাজ কি? এগুলোর কাজ বলতেছি আমি, প্রত্যেকটা ডিটেলস এখানে বলা আছে। সিঙ্গেল ডট পিএইচপি, এই যে সিঙ্গেল বুক ডট পিএইচপি,
এরকম এক্সাম্পল সিঙ্গেল বুক, হ্যাঁ, বা সিঙ্গেল অ্যাবাউট, এরকম তোমার আছে যে সিঙ্গেল বুক, পোস্ট টাইপ, এটা আছে পোস্ট টাইপ ডট HTML, ডিসপ্লে, ওকে। আচ্ছা, আর্কাইভ, এখানে পেজ ডট PHP যে পেজ আছে, পেজ কিন্তু কোথায় এখানে নাই, সিঙ্গুলার আর্কাইভ ডট PHP আমরা যদি রাখি, কোথায় রাখলাম আর কি, বুক রাখলাম, তারপরে আর্কাইভ ডট PHP আর্কাইভ বুক, বই রিলেটেড যেমন বানাচ্ছি এরকম আমরা কয়েকটা নেই আপাতত, যেখানে যা রিকমেন্ড করতেছে পেজ ডট PHP, এটা একটু নেই, এটাও নিব আমরা কোথায় নিচ্ছি সবগুলোই কিন্তু টেমপ্লেটের ভিতরে। পেজ ডট PHP এটা কেন হচ্ছে না লাল কেন, একটা স্পেস আছে এই জন্য, ওকে। আচ্ছা, পরে যাই ক্যাটাগরি ডট PHP, তারপরে দেখো এই যে দেখো পেজ অ্যাবাউট, তারপর হচ্ছে তোমার ক্যাটাগরি ডট PHP, এগুলো সব কিন্তু টেমপ্লেটের ভিতরে আছে। ট্যাগ ডট PHP তৈরি করতেছি, ট্যাগ ডট PHP, তারপরে হচ্ছে তোমার ট্যাগ ডট PHP, ট্যাক্সোনমি ডট PHP, অর্থাৎ যে ফাইলগুলো তৈরি করতেছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ফাইল, এগুলো লাগবেই। অথর ডট PHP এটা হচ্ছে অথরের ইনফরমেশন, অর্থাৎ যেমন আমি একজন অথর, যদিও অ্যাডমিন বাট অথর তো এটা। এই ডেট ডট PHP এগুলো সব আমরা কার ভিতরে রাখবো, টেমপ্লেটের ভিতরে রাখবো। আর্কাইভ ডট PHP, অনেক আছে অনেক, আমরা একটা ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমাদের ডিজাইনগুলো আমরা HTML এ শিখছি না, অ্যাবাউট ডট HTML, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডট HTML, ওইগুলো কী করছিলাম ভিতরে ঢুকে কিন্তু ডিজাইনটাকে চেঞ্জ করে দিছি। এখানে একই অবস্থা বাট একটু ডায়নামিক করতে হবে। ডায়নামিক করলে হবে কি, অ্যাডমিন প্যানেল থেকে এটা চেঞ্জ করা সম্ভব, না হলে তো আর চেঞ্জ করতে পারবে না। আর যদি চেঞ্জ না করতে পারে তাহলে তো আসলে ওয়ার্ড পেজে কাজ করে লাভ নাই, তাহলে HTML CSS দিয়ে ওয়েবসাইট বানাইলে পারা যাইতো, তাই না? তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। এখন 404 এটা আমরা জানি কি, আবার যদি নাও জানি ব্যাপার না। কাস্টম ডট PHP এটা করব, ওকে। কাস্টম না, সরি, কমেন্ট দিলাম। এই কয়েকটা জিনিস আমাদের থাকলো। তো পরের ধাপে আমরা তো জানবো ক্লাসিক্যাল থিমের জন্য কি করতে হয়, ব্লক থিমের জন্য অ্যাকচুয়ালি কি করতে হয়, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিসই আমরা আমাদের ইনফরমেশনের ভিতরে ঢুকাই দিব। সো না ঢুকাই দিলে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে বুঝতে পারবো না কোথায় কি করাটা উচিত। তো আমরা তো এগুলো দিলাম, এখন আমাদের যে কাজটা করতে হবে এখন হচ্ছে তোমার এর জন্য ইনডেক্স ডট PHPতে চলে যাব, ওকে। সো ইনডেক্স ডট PHPতে যাওয়ার পর দেখো আমরা টেমপ্লেটে থাকছি না, ইনডেক্স ডট PHPতে যাব, এখানে আমরা কিছু বসাবো। সো কিছু বসাইতে হলে এটা কি করতে হবে, আমাদের খেয়াল করতে হবে ইনডেক্স ডট PHP ফাইলে আমাদের ইনক্লুড করতে হবে এই হেডার, সাইডবার, ফুটার, তারপর সার্চ, তারপর কাস্টম থিম, এগুলো এই চারটা পাঁচটা জিনিস আমাদের দিতে হবে। কীভাবে, এই এক্সাম্পলগুলো এইভাবে দিতে হবে, ঠিক আছে? এই যে দেখো PHP দিয়ে এইটা PHP লিখে এবং শেষ করে দিতে হবে, ঠিক আছে? তো এটা শেষ করে না দিলে কিন্তু কোনো লাভ হবে না। আমরা এই যে দেখো গেট দিয়ে এটা বসাইলাম, আমরা কোথায় যাব, এই যে এখানে তুলে দিলাম, বসাইলাম, পরে নিচে যাই, পরে এক কথা এগুলো এই তিনটাকে আমরা বসাই, ওকে। এই যে তিনটা বসাইলাম, ফিচার কন্টেন্ট PHP, এগুলা গেট সাইডবার, গেট টেমপ্লেট পার্ট, গেট ফুটার, এটা করা যায়। তারপর হচ্ছে হেডার, আমরা সাইডবার দিছি, হেডার কিন্তু দেই নাই, সো আমরা এটা দিতে পারি, হেডার, গেট হেডার, ওকে। সো আমরা এখানে এটা কপি করার পর আমরা সবার উপরে রাখবো হেডার, গেট হেডার, HADR, হেডার, গেট হেডার রাখলাম, ওকে। দেখো
তারপর ফুটার, টেমপ্লেট পার্ট, এই জিনিসগুলো। তারপর সাইড বার রেখেছি, ফুটার রেখেছি, সার্চ বারটা কিন্তু আমরা রাখি নাই। এটা একটু ক্লিক করে এটা নেই, সমস্যা নাই, আমরা গেট সার্চ বার এটা নিতে পারি। প্রত্যেকটা জায়গাতে যার যার মতো করে আলাদা কিন্তু ফাংশন আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা, তো সোর্স, ইনক্লুড, ফাইল, ভিউ রেফারেন্স, এটা কোথায় গিয়ে? তো তারপরে হচ্ছে গেট সার্চ, এটা দিতে হবে। হ্যাঁ, আমরা এতটুকুকে দিব। এই আগে আমরা কি করব, এটাকে সাইড বারের পরে তো ফুটারের পরে, রাইট, ফুটার পরে এটাকে একটু কপি মারি, দুইটা কপি মারি। এখন এটাকে একটু কপি করে নেওয়া যায়। এখানে কিন্তু আরও অনেক কোড লিখতে হবে। হ্যাঁ, ভয়ের কারণ নাই, অনেক কোড লিখতে হবে, বাট আমরা এগুলো আপাতত তো আর লিখবো না, জাস্ট এখন দেখাবো। পরের ধাপে আমাদের কি হয় না হয় সেটা আমরা জানবো। আচ্ছা, এইটা পরেরটা হচ্ছে পার্ট, গেট টেমপ্লেটের পার্ট। ওকে, গেট টেমপ্লেটের পার্টটা হচ্ছে তোমার এতটুকু দিলাম, ডান। তো মোটামুটি আমাদের এতটুকু হইল, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমরা জানবো, ব্লকের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে কি কি আছে, সার্চ লেভেল, এগুলো আমাদের আপাতত জানা দরকার নেই। এটা হচ্ছে ব্লক থিমে, আমরা ব্লক থিমে শিখছি না, ঠিক আছে। তো প্রত্যেকটার ভিতরে কি কি অংশ আছে, কি কি অংশ থাকা দরকার, সেই জিনিসগুলো আমরা পরের ধাপে জানবো। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছো, কারণ আমরা এখানে যখন গেটে ক্লিক করব, ভিতরে আর অনেক ফাংশন থাকবে, ঠিক আছে। সেই ফাংশনগুলোকে আমাদের বুঝতে হবে, এটা একটু সময়ের ব্যাপার, কারণ এগুলো নিয়ে ডিটেলসে আমরা রেফারেন্সে কাজ করব। বেসিকে আপাতত আমরা স্টপ থাকি।